নবীর চুল, জামা, পাগড়ি, হ্যাঁ মোবারক আর অনেক কিছু নেটে পাওয়া যায়, এগুলো কি আসলে আছে? জি হ্যাঁ। কেমন করে জানবেন? কোন সূত্রে আপনি জানবেন? আমরা জানবো যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই চাদর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই চুল, হ্যাঁ এই 1400 বছরে। কি করে সব কথা বিশ্বাস করছেন? শরীয়তে কি বলা হয়েছে যে তোমাকে যে কোনো লোক বলুক এটা নবীর চুল, বা বিশ্বাস করে না? সত্যতা লাগে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললে সনদ বলো, এতে জয়ীফ না সহিহ, ঠিক না বেঠিক যাচাই করতে হবে। আর একটা লোক চুল বলে দিল, একটা লোক বলে দিল যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক আর তমুক, আর বিশ্বাস করে নিলে না। এই ক্ষেত্রে অনেক জালিয়াতি চলছে। এটা ধর্ম ব্যবসা, এটা একটা ধর্ম ব্যবসা। সুতরাং সাবধানে সব বিশ্বাস করে। আর এসব বিশ্বাস আপনাকে না এগিয়ে দেবে, আর বিশ্বাস না করলে না আপনাকে পিছিয়ে দেবে। অর্থাৎ যদি বিশ্বাস করে এটা নবীর চুল মোবারক, তাহলে জান্নাত পেয়ে যাবেন না, কিছু পাবেন না। চুল ধুয়ে ধুয়ে রাত দিন যদি পানি খান তবু জান্নাত পাবেন না। হ্যাঁ, তবে সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যক্ত বস্তু থেকে তাবারুক হাসিল করেছে, এটা ঠিক। কিন্তু তখন চোখের সামনে জানতেন যে অমুক সাহাবী অথবা অমুক সাহাবী মহিলা, তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি আছে, নিশ্চিত তারা জানতেন। এখন আর জানার কোন সূত্র নেই। সুতরাং এসব বিশ্বাস করা যাবে না। এমনকি এই যে আওলাদের রাসূল বিশ্বাস করা, এটাও বিশ্বাস করা যাবে না। কিভাবে বিশ্বাস করবেন? আরবদের মতো ভারত বাংলাদেশের লোকেরা বংশ পরম্পরা সিলসিলা নাসাব কেউ মুখস্থ রাখেনি, এরা ধর্ম ব্যবসা করছে এই পীরেরা আওলাদের রাসূল বলে। সুতরাং এই সব ভ্রান্ত বিশ্বাসও করবেন না। কারণ নবীর বংশ হয়েও যদি আকীদা আমল খারাপ হয় জাহান্নামে যাবে। নবীর আপন চাচা আবু লাহাব, তার ক্ষেত্রে কোরআনে আয়াত আছে, অন্য কারো কোনো কাফের ক্ষেত্রে কোরআনে আয়াত নাই, নাম ধরে, ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আপন চাচা। সুতরাং এই বংশীয় মর্যাদা কোনো কাজে ইসলামে আসবে না। আসলে আমল ইমান কাজে আসবে।